ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমাদের উপর যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন আমরা যেন এই হজটাকে বিলম্ব না করি, বরং হজটাকে যথাসম্ভব দ্রুত আদায় করার চেষ্টা করি। এই সপ্তাহে এই হজ সম্পর্কে আলোচনা, তবে কাবা শরীফের মর্যাদা নিয়ে আলোচনা করব। কাবা শরীফের মর্যাদা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি নবীজির চাচাতো ভাই ছিলেন, তিনি একটি হাদিস বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 120 রাহমাতান ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 রাহমাতিন তানজিলু আলা হাযাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 120টি রহমত এই কাবা শরীফের উপরে প্রত্যেক দিন এবং রাত্রে নাজিল হয়। প্রতিদিন, প্রত্যেকটা দিন, দিন এবং রাত্রে সমষ্টিত। প্রত্যেক দিন, দিন এবং রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের 120টি রহমত এই কাবা ঘরের উপর নাজিল হয়। সিত্তুনা লিত-তাইফিন ওয়া আরবাউনা লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 120টি রহমতের মধ্য হতে 7টি রহমত আল্লাহ রব্বুল আলামিন দান করেন যারা তাওয়াফকারী তাদেরকে। যারা বাইতুল্লাহ শরীফকে চক্কর লাগায়, তাওয়াফ করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই সেই 70টি রহমত দান করে। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন,
আর 40টি রহমত দেওয়া হয় যারা হেরেম শরীফের মধ্যে নামাজ পড়ে। যারা বাইতুল্লাহ শরীফের ভিতরে কিংবা বাহিরে হেরেমের মধ্যে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 40টি রহমত দান করেন। এবং 20টি রহমত দান করা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা নামাজও পড়ছে না, তওয়াফও করছে না, শুধুমাত্র কাবা শরীফের দিকে তাকিয়ে আছে। কাবা শরীফের দিকে শুধু দৃষ্টি দিয়ে রাখছে, কাবা শরীফকে দেখতেছে। এটার কারণে আল্লাহ তাআলা তাকে 20টি রহমত দান করবে। কত অসংখ্য রহমত, কাবা শরীফের কত মর্যাদা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে কাবা শরীফের দিকে একবার দৃষ্টিপাত করবে, ঈমান এবং ইয়াকিনের সাথে যদি কেউ কাবা শরীফের দিকে তাকায়, তাহলে এই ব্যক্তি ওই ছোট্ট শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, যে ছোট্ট নবজাতক শিশু আজকেই তার মায়ের পেট থেকে প্রসব হয়েছে, ভূমিষ্ঠ লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিষ্পাপ করে দেন শুধু কাবা শরীফকে দেখলে। হযরত আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি যদি কাবা শরীফের দিকে দৃষ্টিপাত করে, তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যায় যেমনি ভাবে গাছের পাতাগুলো গাছ থেকে ঝরে যায়। গাছের পাতা যেভাবে গাছ থেকে ঝরে যায় ঝরঝর ঝরঝর করে, এভাবে যে ব্যক্তি কাবা শরীফের দিকে দৃষ্টিপাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এরকম ঝরায় দিবেন। আবু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, কোন ব্যক্তি নফল নামাজ নিজের বাড়িতে পড়ার থেকে সে যদি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে, তাহলে নফল নামাজ পড়ার থেকে কাবা শরীফের দিকে দৃষ্টিপাত করাই উত্তম হবে। নফল নামাজ পড়ার থেকে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকাই উত্তম। হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে কাবা শরীফের দিকে দৃষ্টিপাত করবে, সে যেন সারা রাত্রি জাগরণ করে ইবাদত করলো, সে যেন দিনের বেলায় রোজা রাখলো, সে যেন সারাটা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খুশু খুজুর সাথে রুজু করলো। হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4টি কাজ করলে যে সওয়াব, কাবা শরীফের দিকে একবার তাকালেই সেই সওয়াব। রাত্রি জাগরণ করা, দিনের বেলা রোজা রাখা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দিকে রুজু করা, এই 4টি জিনিস থেকেও উত্তম হলো কাবা শরীফের দিকে তাকিয়ে থাকা। অনেক সওয়াব। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله ليبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به ويشهد على من استسلمه بحق। কাবা শরীফের মধ্যে এক কোণায় একটা হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, আছে না? এই হজরে আসওয়াদ, এই পাথরের চুম্বন করলে কি সওয়াব হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হজরে আসওয়াদ পাথরকে জীবিত করবে। হজরে আসওয়াদ পাথরের 2টি চোখ থাকবে, যে 2টি চোখ দিয়ে হজরে আসওয়াদ মানুষকে দেখতে পাবে। হজরে আসওয়াদকে
আল্লাহ রাব্বুল আলামিন একটি জবান দান করবেন, যে জবান দিয়ে হাজরে আসওয়াদ কথা বলতে পারবে। হাজরে আসওয়াদকে এই জবান এবং এই চক্ষু কেন দেওয়া হবে? ইয়াশহাদু আলা মান ইসতাসলামাহু বিহাক্কিন, যে ব্যক্তি হকের সাথে অর্থাৎ সওয়াবের আশায় কোন রকমের দ্বিধা সংশয় ছাড়া যে ব্যক্তি হাজরে আসওয়াদকে চুম্বন করবে, কাল কিয়ামতের মাঠে তাদের সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। এই হাজরে আসওয়াদ পাথর, একে চুম্বন দিলে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কাছে কি সাক্ষী দিবে? আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দারা, আপনি যে রব, এই রব রুবুবিয়াতের সম্পর্কে আমরা যে আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমরা রূহের জগতে ওয়াদা করেছি না আল্লাহর সাথে, সেই ওয়াদার সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দাগুলো ওয়াদা পূরণ করেছে। কথা কি বুঝে আসছে? আপনার এই বান্দাগুলো আপনার সঙ্গে কৃত ওয়াদাগুলো পূর্ণ করেছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, এই হাজরে আসওয়াদ তোমার ভালো কিংবা মন্দ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমার নবীজি আদেশ করেছেন, নবীজি চুম্বন করেছেন বিধায় আমি তোমাকে চুম্বন করছি, এছাড়া ভালো মন্দ করার তোমার কোনো ক্ষমতা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হযরত ওমর আপনি কি বললেন? এই হাজরে আসওয়াদ পাথরের তো ক্ষমতা আছে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটাকে চুম্বন করবে, কাল কিয়ামতের মাঠে তার বিষয়ে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। তাহলে বোঝা গেল হাজরে আসওয়াদ পাথরেরও একটা শক্তি আছে, একটা ক্ষমতা আছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কেন বললেন যে হাজরে আসওয়াদ পাথরের ভালো কিংবা মন্দ করার কোনো শক্তি নাই? এটা এজন্য বললেন, কেননা কিছুদিন পূর্বেই মূর্তি পূজা হয়েছে, পাথরের মূর্তি, মাটির মূর্তি, এই পূজাগুলো থেকে, শিরক থেকে সবেমাত্র মুসলমানরা মুক্তি লাভ করেছে। এখন যদি আবার হাজরে আসওয়াদ পাথরের কাছে মানুষ এভাবে আসে, তাহলে মানুষ আবার শিরকের মধ্যে লিপ্ত হতে পারে। তো যাই হোক, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভালো চিন্তা। কিন্তু হাজরে আসওয়াদ পাথরের কি আছে? বৈশিষ্ট্য আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাবা শরীফের আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিবেন এবং জবান দান করবেন। কাল কিয়ামতের মাঠে কাবা শরীফেরও জবান থাকবে এবং চক্ষু থাকবে, ঠোঁট থাকবে, সে কথা বলতে পারবে। কাবা শরীফ পূর্বেকার জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবেদন করেছিল, কাবা শরীফ। আচ্ছা, ফ্যানগুলো বন্ধ করলে ভালো হয় না? আমার কথাও অস্পষ্ট হইতেছে। এসি দিয়ে দেন তো অল্প করে। কাবা শরীফ একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিল, আল্লাহ আপনি আমাকে কাবা বানাইছেন, কিন্তু দুনিয়ার মানুষ আমার তওয়াফ করে না, দুনিয়ার মানুষ আমার কাছে বেশি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে কাবা, আমি অচিরেই এমন একটা জাতি তৈরি করব, যে জাতি অত্যন্ত খুশুর সাথে বেশি বেশি নামাজ পড়বে এবং তোমার দিকে বেশি বেশি ধাবিত হবে। আল্লাহ বললেন, অচিরেই আমি এমন একটা জাতি তৈরি করব, যারা অত্যন্ত খুশুর সাথে বেশি বেশি নামাজ পড়বে
এবং কাবার দিকে বেশি বেশি আসবে। তাহলে বোঝা গেল কাবা শরীফেরও কি আছে? জবান আছে, সে কথা বলতে পারে। হাদিস শরীফে যেটা এসেছে, হাজরে আসওয়াদের ঠোঁট থাকবে, জবান থাকে, কথা বলবে, চক্ষু থাকবে, দেখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দান করবে। হাজরে আসওয়াদ কিসের সাক্ষ্য দিবে? হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে ওয়াফায়ে আহাদের। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রূহের জগতে যে অঙ্গীকার করেছিলাম, আল্লাহ আমাদের সকলের রূহকে সম্বোধন করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথার সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দিবে, আল্লাহ এই বান্দাগুলো আপনার সঙ্গে কৃত ওয়াদা পূরণ করেছে। এই জন্য হাজরে আসওয়াদকে যখন চুম্বন করব, তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা। হে আল্লাহ, আপনার উপর ঈমান আনার সাথে ওয়া তাসদীকান বিকিতাবিকা, আপনার কিতাবকে সত্যায়ন করে, ওয়া ওয়াফাআন বিআহদিকা, আপনার সঙ্গে কৃত ওয়াদা পূরণ করে এই হাজরে আসওয়াদকে আমি চুম্বন করলাম। হাজরে আসওয়াদ যে বিষয়ে সাক্ষ্য দিবে, সেই বিষয়ের দোয়া পড়ে তাকে চুম্বন করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর নয়, এটা কোনো সাগরের তলদেশ থেকে উত্তোলন করা হয় নাই। এই হাজরে আসওয়াদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি জান্নাত থেকে নাযিল করা হয়েছে। এটা জান্নাতি পাথর। ওয়াহুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি। এই হাজরে আসওয়াদ পাথরকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়, তখন হাজরে আসওয়াদ পাথরটি ছিল দুধের চেয়েও সাদা। আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের থেকেও সাদা। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহগুলো এই হাজরে আসওয়াদ পাথরকে কালো বানায়া ফেলেছে। বনি আদমের গুনাহগুলো টানতে 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 এই হাজরে আসওয়াদ পাথর কালো হয়ে গেছে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে বুঝলাম, একটা পবিত্র জিনিস, একটা পরিষ্কার জিনিস যখন আমরা গুনাহ করি, গুনাহ হলো ময়লা, গুনাহ হলো দুর্গন্ধ, গুনাহ হলো নাপাক। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, এর অন্তরটা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। যখন এই মানুষটা গুনাহ করে, হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, বনি আদম যখন একটি গুনাহের কাজ করে, তার দিলের মধ্যে একটা গুনাহের কালিমা পড়ে যায়। আরেকটি গুনাহ করে, আরেকটা গুনাহের দাগ পড়ে যায়, আরো গুনাহ করে, আরো গুনাহের দাগ পড়ে যায়। এক পর্যায়ে বনি আদমের কলবটা, হৃদয়টা কালো কুৎসিত হয়ে যায়। এরপরে বান্দা যখন তওবা করে, আসল তওবা করে, তখন তার অন্তরের গুনাহগুলো পরিষ্কার হয়ে তার হৃদয়টা একদম পবিত্র হয়ে যায়। তো এই যে হাজরে আসওয়াদ পাথর, এই পাথরটা পবিত্র ছিল, এখন নাপাক হয়েছে সেটা না, এমনি গুনাহ মুক্ত ছিল, এখন তো সে গুনাহ টানছে। এটা সাদা ছিল, পরিচ্ছন্ন ছিল, এখন সে বনি আদমের গুনাহ টানতে টানতে কালো হয়ে গিয়েছে। এটা তো হাতের স্পর্শে আর মুখের স্পর্শে।
মুখ দিয়ে চুম্বন করেছি বা হাত দিয়ে চুম্বন করেছি, এর কারণেই যদি হাজরে আসওয়াদ পাথরটা কালো হয়, তাহলে মানুষের ভিতরে যে অন্তরের মধ্যে সর্বদা গুনাহের কল্পনা জল্পনা করতে থাকি, এই অন্তরের অবস্থাটা কত কালো হয়ে গেছে, এই হৃদয়ের অবস্থাটা তো আরো কালো হয়ে গেছে। এই জন্য আমাদেরকে হাজরে আসওয়াদ পাথর সম্পর্কে ধারণা নিতে হবে। হাজরে আসওয়াদ পাথরটি মূলত কালো ছিল না, বরং হাজরে আসওয়াদ পাথরটি ছিল দুধের চেয়েও সাদা ছিল। একটি হাদিসে এসেছে যে হাজরে আসওয়াদ পাথরকে যদি আরবের কাফেররা মুশরিকরা চুম্বন না করত, তাহলে হাজরে আসওয়াদ পাথরের এত বেশি বরকত ছিল, দুনিয়ার সবথেকে কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি যদি হাজরে আসওয়াদকে চুম্বন করত, স্পর্শ করত, তার রোগ ভালো হয়ে যেত। আমার নবীজি বলেছেন। কিন্তু এই মুশরিকরা এই শিরিকের গুনাহ, কুফরের গুনাহ করে করে হাজরে আসওয়াদকে চুম্বন করেছে, হাজরে আসওয়াদকে স্পর্শ করেছে, যার কারণে হাজরে আসওয়াদ পাথরের বরকতটাই নষ্ট করে ফেলেছে। এখন যে একদম বরকত নাই তা না, এটি হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিস শরীফে আরো এসেছে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুইটি পাথর হলো জান্নাতের মূল্যবান ইয়াকুত পাথর। জান্নাতের মূল্যবান এই দুইটি পাথর, এই দুইটি পাথর এর বৈশিষ্ট্য হলো মানুষের গুনাহগুলো টেনে নেয়। তাহলে মক্কা শরীফের দিকে তাকাইলেই সব, হাজরে আসওয়াদকে চুম্বন করলে একটি ব্যক্তির গুনাহ টেনে নেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وكل به 70 ملكا يعني الركن اليماني فمن قال اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قالوا آمين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবা শরীফের মধ্যে একটি জিনিস আছে, সেটা হলো, তার নাম হলো রুকনে ইয়ামানি। কি নাম? রুকনে ইয়ামানি। নবীজি বলেন এই রুকনে ইয়ামানির উপরে 70 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 70 জন ফেরেশতা সব সময় এই রুকনে ইয়ামানির পাশে থাকে। সুতরাং তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি সেখানে গিয়ে একটি দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি যদি কেউ পাঠ করে, তাহলে এই 70 জন ফেরেশতা সকলেই বলে আমিন। এই দোয়াটা কিসের দোয়া? এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আফওয়া মানে ক্ষমা, মাগফিরাত, আর আফিয়া মানে সুস্থতা। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি আমাকে ক্ষমা এবং সুস্থতা দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করুন, আখিরাতেও শান্তি দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে দুনিয়াতে যদি মাগফিরাত এবং সুস্থতা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পায়, আর ফেরেশতারা সকলে যদি আমিন বলে, এরকম সুন্দর দোয়া কি এখানে বসে থাকলে হবে? এই জন্য আমাদেরকে কাবা শরীফে যেতে হবে। প্রত্যেকটা মানুষের অস্তিত্বের সাথে কাবার সম্পর্ক। কাবা শরীফের মাটি দিয়ে প্রত্যেকটা মানুষ তৈরি, এই ইতিহাস আমি এখন বলবো না। প্রত্যেকটা মানুষের যে মাটি, আমাদের যে মাটি দিয়ে বানানো হয়েছে যে পদার্থ,
এটি কাবা শরীফের মাটি দিয়ে তৈরি। সুতরাং আমাদের প্রত্যেকের অন্তরে কাবার মহব্বত আছে। কাবাতে যেতে হবে কাবার ফজিলত গ্রহণ করার জন্য, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, এই সবগুলোর ফজিলত গ্রহণ করার জন্য। নবীজি আরো বলেন, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الملتزم موضع يستجاب فيه الدعاء। কাবা শরীফের যে দরজা আছে, গেট, এবং কাবা শরীফের এক কোনায় যে হাজরে আসওয়াদ আছে, এই দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে যে জায়গাটুকু, এটাকে বলা হয় মুলতাজাম। কি বলা হয়? মুলতাজাম। আল মুলতাজামু মাওজিউন ইউস্তাজাবু ফীহি দুআ। মুলতাজাম হলো এমন একটি স্থান যে স্থানে দোয়া কবুল করা হয়, যে স্থানে দোয়া কবুল করা হয়। মা দাআল্লাহা ফীহি আবদুন ইল্লা ইস্তাজাবাহা। নবীজি বলেন, কোন বান্দা, আবদুন, কোন বান্দা আল্লাহর কাছে সেখানে যে কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। দেখুন, বাংলাদেশের এরকম কোনো জায়গা সম্পর্কে এটা বলা নাই, আমাদের দেশের কোনো স্থান সম্পর্কে এরকম বলা নাই যে এই জায়গাতে আল্লাহর যে কোনো বান্দা যখনই দোয়া করবে তার দোয়াটা কবুল হবে। এজন্য আমাদের গুনাহ মাফের আশায়, দোয়া কবুল হওয়ার আশায়, সব লাভের আশায় আমাদেরকে কাবার দিকে ছুটে যেতে হবে। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى سمى المدينة طيبة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে মক্কা শরীফের ফজিলত বর্ণনা করেছেন, মদিনারও ফজিলত বর্ণনা করেছেন। মক্কার ফজিলত বর্ণনা করেছেন, মদিনারও ফজিলত বর্ণনা করেছেন। নবীজি মদিনাকে একটা নাম দিয়েছেন, মদিনার অনেকগুলো নাম, তার মধ্যে একটি নাম হলো তয়বা। কি নাম? তয়বা। তয়বা শব্দের দুইটা অর্থ, একটা হলো তয়বা মানে ভালো, আর একটা হলো পবিত্র। তয়বা মানে ভালো, তয়বা মানে পবিত্র বা পরিষ্কার। তো মদিনা শরীফকে ভালো এবং পরিষ্কার পবিত্র কেন বলা হয়? নবীজি কেন বলেছেন? এজন্য বলেছেন, যত পেরেশান অবস্থায় মানুষ মদিনাতে আসুক না কেন, তার দিলের মধ্যে একটা সুকুন, একটা শান্তি, একটা ইতমিনান অর্জন হয়, সে মদিনাতে ভালো থাকতে পারে। মদিনার আবহাওয়া সুন্দর, নবীজির দোয়ার বরকতে। মদিনার অলি গলিতে, মদিনার আলো বাতাসে নবীজির স্পর্শ বিদ্যমান আছে। মদিনার মাটিতে নবীজি শুয়ে আছে, এজন্য এই মদিনাতে যারা থাকবে তাদের দিলটাও পরিষ্কার থাকে। এজন্য মদিনাকে তয়বা বলা হয়, পরিচ্ছন্ন পরিষ্কার বলা হয়। হাদিস শরীফে আরো এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصبر على لاواء المدينة وشدتها إلا أحد من أمتي إلا كنت له شفيعا يوم القيامة। নবীজি বলেছেন, যে ব্যক্তি মদিনা শরীফে যত দুঃখ কষ্ট অভাব আসুক, এর উপরে সবর করেও কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত, আহাদুম মিন উম্মতি, আমার কোনো উম্মত যদি তারপরেও মদিনাতে সবর করে থাকে, তাহলে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। তাহলে মদিনাতে থাকলেও সুপারিশ পাওয়া যাবে, শুধু মদিনাতে বসবাস করতেছে তাও। এরপরে নবীজি আরো বলেন, মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনাতে মরতে পারবে সে যেন মদিনাতেই মরে, মদিনাতে যে ইন্তেকাল করতে পারবে সে যেন মদিনাতেই ইন্তেকাল করে।
ফাইন্নী আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামাতি, কেননা আমি কিয়ামতের দিন যে ব্যক্তি মদিনাতে ইন্তেকাল করেছে তার জন্য সুপারিশ করব। আমরা জানি অনেকেই হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি নবীজির এত মহব্বত তার ভিতরে ছিল, তিনি মদিনাতেই জন্ম লাভ করেছেন, মদিনাতেই বাল্যকাল, মদিনাতেই বড় হয়েছেন, মদিনার আলেমদের কাছেই লেখাপড়া করেছেন এবং তার যত শিষ্য এবং ছাত্র তারা সকলেই মদিনার ওলামা। ওলামায়ে মদিনার কাছেই তিনি লেখাপড়া করেছেন, ওলামায়ে মদিনাই হলো তার ছাত্র। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজির সাথে এত মহব্বত, নবীজির হাদিসের পাগল পাড়া, নবীজির হাদিসই নিয়ে তিনি চর্চা করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কত বড় ভাগ্য, তিনি স্বয়ং মসজিদে নববীর দীর্ঘদিন ইমাম ছিলেন। মসজিদে নববীতেই তিনি ইমামতি করতেন। ইমাম মালিকের সঙ্গে নবীজির এতটা সম্পর্ক ছিল, কিতাবের মধ্যে এসেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রায় দিন নবীজিকে স্বপ্ন দেখতেন, প্রায় দিন। তার অন্যান্য শাগিরদেরকে অন্য সময় যদি নবীজি স্বপ্ন দেখতেন, নবীজি বলতেন, শাগিররা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম কে, ইনি না ইনি? নবীজি বলতেন, ইমাম মালিক হলো আমার মসনদের উত্তরাধিকারী। স্পষ্ট নবীজি এভাবে বলেছেন, ইমাম মালিক আমার মসনদের উত্তরাধিকারী। মানে কি? নবীজির মসনদ হলো ইলমের মাসনদ। নবীজি যে ইলম এনেছেন, ইলমে ওহী, এই ইলমে ওহীর ধারক বাহক, প্রকৃত ধারক বাহক ছিলেন ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনে এমন জজবা, এমন তামান্না ছিল যে তিনি মদিনা থেকে আর বের হতেন না। যদি মদিনা থেকে বের হন আর সে সময় যদি মৃত্যু আসে, তাহলে তো মদিনার বাহিরে মৃত্যু হলো। যার কারণে ইমাম মালিক কোনো প্রয়োজন হলেও মদিনার বাহিরে যেতেন না। মানুষকেও আমন্ত্রণ করলে, দাওয়াত দিলেও তিনি মদিনার বাহিরে যেতেন না। সেই জীবনে একবার আশা করলেন যে জীবনের শেষ পর্যায়ে আমি একটু খানায় কাবা তওয়াফ করে আসি, হজ করে আসি। কিন্তু দিলের মধ্যে অস্থির, যদি এই সফরে ইন্তেকাল করি তাহলে তো আমি নবীজির এই শহরে, এই বালাদে আমি তো ইন্তেকাল করতে পারলাম। এরকম তামান্না আর আগ্রহ ইমাম মালিকের অন্তরে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর অসংখ্য আশেক বান্দারা এরকম মদিনার পাগল, কাবা শরীফের পাগল। তো মদিনার এই মহব্বত, মক্কার এই মহব্বত আমার ভিতরে এমনি আসবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাবা শরীফের তামান্না অন্তরে ধারণ করতে হবে, নববী মসজিদে নববীতে যাওয়া, নবীজির জিয়ারতের তামান্না অন্তরে থাকতে হবে। এক আল্লাহর বান্দা তিনি একটি মুনাজাত কবিতা আকারে পেশ করেছেন। খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলা মুঝে, मक्का व यसरब का मंजर देखने को दे मुझे। এই আল্লাহর বান্দা দোয়া করে যে খানায়ে কাবার দৃশ্য আল্লাহ আমাকে দেখায় দেন, মক্কা এবং ইয়াসরব, মক্কা এবং মদিনার দৃশ্য আমাকে দেখায় দেন। ও মাকামাতে মুবারক কি জিয়ারত হো নসিব, जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे। এই বান্দা দোয়া করে ওই সকল স্থানগুলো যেগুলো অনেক বরকতপূর্ণ মুবারক স্থান, এগুলো আমাকে আল্লাহ দেখায় দেন, যে সকল স্থানের মধ্যে আপনার অসংখ্য অগণিত রহমত যেখানে নাজিল হয়, এগুলো আমাকে দেখায় দেন। আল্লাহর বান্দা দোয়া করে खानाए काबा को पहुंचो तलबिया कहते हुए, आशिक़े सादिक बना कर फिर बुला ले तू मुझे। আল্লাহ, আমি খানায়ে কাবায় পৌঁছবো লব্বাইক বলতে বলতে, তালবিয়া বলতে বলতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
তালবিয়া বলতে বলতে, লাব্বাইক বলতে বলতে আমি আপনার দরবারে হাজির হব। आशिक़े सादिक़ बना कर फिर बुला ले तू मुझे। খানায় কাবায় যাব, তবে উদাসীন মনে নয়, আশিকে সাদিক সত্য প্রেমিক হয়ে, আল্লাহর সত্যনিষ্ঠ পাগল হয়ে আমাকে আপনি সেখানে ডাক দেন। এমন অবস্থায় গেলাম দিলের মধ্যে আল্লাহর কোনো মহব্বত নাই, এই অবস্থায় যেন না হয়। फिर तवाफ़े खानाए काबा की लज्जत दे मुझे, इस्तिला में हजरे अस्वद से मुशर्रफ कर मुझे। खानाए काबा तवाफ करब, खानाए ताफा तवाफ, खानाए काबा तवाफের লজ্জত আর মজা এটা আপনি আমাকে দান করেন। আর যে হজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে আসছে, ওই হজরে আসওয়াদ পাথরকে চুমা দিয়ে আপনি আমাকে সম্মানিত করুন আল্লাহ। फिर कभी दीवारे काबा से यूं ही मिलता रहूं, दरमियाने बाबे काबा गिड़गिड़ाने दे मुझे। এই ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমি কখনো আপনার কাবা শরীফের দেওয়াল ধরে থাকব, দেওয়াল ধরে ছেড়ে দিব না। কখনো কখনো আপনার এই ঘরের যে চৌকাঠ আছে, এই চৌকাঠ ধরে আমি জোরে জোরে কান্নাকাটি করব। ऐ खुदा सैर खानाए काबा को पहुँचो, ऐ खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे, हाथ उठाऊं तेरे दर पे जब पिलाए तू मुझे। হে আল্লাহ, খানায় কাবা তওয়াফ করব, আপনার ঘর ধরে থাকবো, কান্নাকাটি করব, আর মাঝে মাঝে আল্লাহ আমি জমজমের পানি পান করব। যখন আমি জমজমের পানি পান করব, তখন আমি আপনার দরবারে হাত তুলে দোয়া করব। খানায়ে কাবা কো পৌঁছো ফির আহদ তাজা করো, जिसमें अंसार ও মুহাজির আহদ করতে থে তুঝে। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি খানায়ে কাবায় পৌঁছব এবং সেই অঙ্গীকারকে আমি তাজা করব, নবায়ন করব, যে সকল অঙ্গীকার আপনার সাহাবী আনসার এবং মুহাজির যারা আপনার সামনে বসে আপনার হাতে হাত রেখে অঙ্গীকার করেছিল এদিন ইসলামকে জিন্দা রাখার জন্য, এদিন ইসলামের উপর অটল থাকার জন্য আপনার হাতে হাত রেখে যারা অঙ্গীকার করেছিল, আমি সেই অঙ্গীকারগুলো আমি তাজা করব। দরমিয়ানে কোহে মারওয়া ওয়া সফা দৌড়নে লাগো, ইস্তিরাবে হাজরা মে দৌড়নে কো দে মুঝে। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পিপাসার্ত ছিলেন, পানি পান করবেন, মা হাজরা, বাবা তো ইব্রাহিম নাই, মা হাজরা পানি আনার জন্য কখন ওই পাহাড়ের উপর ওঠে, দেখি এই পাহাড়ে উঠলে কোনো পানি পাওয়া যায় নাকি, আবার কোনো পানি পাওয়া যায় না, আবার সেখান থেকে নেমে আরেক পাহাড়ে ওঠে, সেখানে দেখে কোনো পানি পাওয়া যায় নাকি। এরকম এই পাহাড় থেকে ও পাহাড়, এই পাহাড় থেকে ও পাহাড়, এই পাহাড় থেকে ও পাহাড়, এই যে সাফা মারওয়ার সাই আমরা দৌড়াদৌড়ি করি। দরমিয়ানে কোহে মারওয়া ওয়া সফা দৌড়নে লাগো, ইস্তিরাবে হাজরা মে দৌড়নে কো দে মুঝে। সাফা মারওয়ায় আমি দৌড়াবো, এটা খালি প্রথা হিসেবে দৌড়াবো না। সাফা মারওয়ায় যখন দৌড়াবো, মা হাজেরা একটা সন্তান পিপাসার্ত থাকলে একটা মায়ের ভিতরে কি পরিমাণ অস্থির অবস্থা থাকতে পারে, সে অস্থিরতা নিয়ে, বিবি হাজেরার অস্থিরতা নিয়ে যেন আমি মারওয়া এবং সাফা পাহাড়ে দৌড়াইতে পারি, সে তৌফিক আপনি আমাকে দেন। ইশক লেকর হাজিরি হো জব মিনা বাজার মে, মিসলে ইসমাইল উস যা জানে কুরবা হো মুঝে। এই ব্যক্তি বলে, আমি যখন ইশক নিয়ে হাজির হব মিনার ময়দানে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন, সেখানে যখন আমি যাব, সেখানে যেমন ওখানে যাওয়ার পরে মিসলে ইসমাইল উস যা জানে কুরবা হো মুঝে, ইসমাইল আলাইহিস সালামের মতো হে আল্লাহ আপনার রাহে জান বিসর্জন দেওয়ার যে পরিস্থিতি,
ওই পরিস্থিতি যেন আমার ভিতরে আসে, আমি যেন জান কোরবান দেওয়ার জন্য সেখানে উপস্থিত হতে পারি। এই হজের আমল, এটা তো আল্লাহর ইশকের আমল, আল্লাহর মহব্বতের আমল। এই ইশক ও মহব্বত বুকে ধারণ করতে হবে। এই ইশক ও মহব্বত আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই যে কবিতা যিনি বানিয়েছেন, আপনাদেরকে শোনাইলাম, এই কবিতা কি আমাদের কাছে বানানো সম্ভব? যার ভিতরে ওই তামান্না আছে, যার ভিতরে সেই ইশক আছে, ইশকে ইলাহি, খানায়ে কাবা দেখার মতো যার ভিতরে আগ্রহ আর তামান্না আছে, তার জবান থেকে এগুলো বের হতে পারে। আমরা এরপরে কখনো সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করব, আরাফার ময়দানে যাব, মুজদালিফায় যাব, মিনায় যাব, শয়তানকে পাথর মারব, এই সব দৌড়াদৌড়ি করব, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ না করে আমি যেন বাড়িতে চলে না আসি। যে দিন ইসলামকে আল্লাহর এই জমিনে বুলন্দ করেছেন এত কষ্ট করে, সেরকম প্রতিকূল পরিবেশে, এখন তো অনুকূল পরিবেশ, সকলেই জানে এটা ইসলাম, এটা ইসলামের কথা, তখন তো মানুষ তাকে আঘাত করত। এই প্রতিকূল পরিবেশে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলাম আমাদের জন্য মহামূল্যবান হাদিয়া এনেছিলেন, সে নবীর কবরে জিয়ারত না করে, নবীর সঙ্গে দেখা না করে বাড়িতে চলে আসা, এর মতো হতভাগা, এর মতো অকৃতজ্ঞ বান্দা হতে পারে না। এজন্য আমাকে কাবা শরীফ তওয়াফ করে আবার নবীজির রওজায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। মক্কায় যাওয়া, মদিনায় যাওয়ার অনেক আদব আছে, ওই আদবগুলো বলা এখন সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন প্রার্থনা করলে পাওয়া যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বহু মান্দার বহু হাজাত জরুরত তিনি প্রয়োজন পূরণ করে দেন। অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনাগুলো তো বলার সময় নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ, মদিনা শরীফ তওয়াফ, মদিনা শরীফের জিয়ারতের তামান্না আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই